কোনো একটি ঘটনার মধ্য থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়ার জন্য আমরা যে প্রশ্নটি করে থাকি এই প্রশ্নটিকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। আমরা সচরাচর ইয়েস নো কোশ্চেন কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজে গঠন করতে পারি, কিন্তু ডব্লিউএস কোশ্চেন করতে গিয়ে আমাদের একটু ব্যবস্থা খেতে হয়। যেমন তন্নি রিডস এ ম্যাগাজিন, যদি আমরা এই বাক্যটির মাঝখান থেকে তন্নি কী পড়ছে, তন্নি কী করছে, অথবা কে ম্যাগাজিনটি পড়ছে, এই ধরনের কোনো প্রশ্ন করতে চাই, এই ধরনের প্রশ্ন হবে ডব্লিউএস কোশ্চেন। এই কোশ্চেন করার জন্য কোশ্চেনের উত্তরে যদি আমরা সাবজেক্ট পাই, এটাকে বলা হবে কোশ্চেন ফর সাবজেক্ট। এই কোশ্চেনটি করা অতি সহজ, শুধু সাবজেক্টটিকে যথাযথ একটি ডব্লিউএস ওয়ার্ড দিয়া রিপ্লেসমেন্ট করলেই এই কোশ্চেনটি হয়ে যাবে। যেমন তন্নি রিডস এ ম্যাগাজিন, এই জায়গায় তন্নির স্থলে হো, যেহেতু একটি ব্যক্তিবাচক নাউন, তন্নির স্থলে হবে হো, হো রিডস এ ম্যাগাজিন। কিন্তু যখনই আমরা এই ম্যাগাজিনকে প্রশ্ন করতে চাই, তখন এই সেন্টেন্সের গঠনটি একটু পরিবর্তন হবে। সেটা হইল এই মূল সেন্টেন্স থেকে আমরা ইয়েস নো কোশ্চেনে টার্ন করব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে টার্ন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে টার্ন করার পর যেমন সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ডাস তন্নি রিড এ ম্যাগাজিন, ডাস তন্নি রিড এ ম্যাগাজিন। এই ডাস তন্নি রিড এ ম্যাগাজিনের এই ম্যাগাজিন শব্দটিকে যদি আমরা একটি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা রিপ্লেসমেন্ট করি, যেহেতু ম্যাগাজিন একটি অব্যক্তিবাচক নাউন, সেটা রিপ্লেসমেন্ট হবে হোয়াট দ্বারা। হোয়াট ডাস তন্নি রিড, হোয়াট ডাস তন্নি রিড, এটি হবে কোশ্চেন। তন্নি কী পড়ে। আবার যদি আমরা এই বাক্যের যে ভার্ব, অ্যাকশন ভার্বটি আছে রিড, এই রিডসকে যদি আমরা রিপ্লেসমেন্ট করি, তাহলে এই জায়গাতে ডো বসবে এবং অবজেক্টটি হোয়াট দ্বারা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তখন কি দাঁড়াবে? হোয়াট ডাস তন্নি ডো, হোয়াট ডাস তন্নি ডো। এই কোশ্চেনটিকে আমরা বলবো কোশ্চেন ফর ভার্ব, অর্থাৎ এই কোশ্চেনের উত্তরে আমরা এই বাক্যের ভার্বটিকে পাবো। হোয়াট ডাস তন্নি রিড, উত্তরটি হবে হোয়াট ডাস তন্নি ডো, উত্তরটি হবে রিডস এ ম্যাগাজিন, তন্নি রিডস এ ম্যাগাজিন। আর যখন আমরা বলবো হোয়াট ডাস তন্নি রিড, তখন উত্তরে আসবে এ ম্যাগাজিন, তার মানে তন্নি রিডস এ ম্যাগাজিন। তাহলে এই বাক্যে সাবজেক্ট আছে, অ্যাকশন ভার্ব আছে এবং একটি অবজেক্ট আছে। এই তিনটি কোশ্চেন করা যায়।